নতুনদের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা টাকা দেওয়া শুরু হলো। আপনি কবে পাবেন? দেখুন বন্ধুরা, আমরা যারা নতুন করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন জানিয়েছি, তো তাদের স্ট্যাটাস কি আছে, কারেন্ট স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস কি আছে, বিস্তারিত জানতে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই ফেসবুক পেজে নতুন এসেছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো বন্ধুরা, প্রথমেই আমরা জানবো 26শে ফেব্রুয়ারি 2026 আজকে যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। তো কি বলা হয়েছে এই আর্টিকেলে, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো। জয় বাংলা প্রকল্পে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বিশেষভাবে সক্ষম 1 কোটির বেশি মানুষকে মাসে 1,000 টাকা করে ভাতা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবার বার্ধক্য ভাতা প্রাপকের তালিকায় যুক্ত হচ্ছে আরো 1,28,000 প্রবীণ নাগরিকের নাম। জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে বার্ধক্য ভাতা প্রাপকদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট এবং অ্যানুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ চলছে 2025 সালের শেষ 8 মাস। সেই সমীক্ষার ভিত্তিতে আরও 1,28,000 উপভোক্তাকে যুক্ত করার সিদ্ধান্ত হয়। পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা ওই নামগুলি দ্রুততার সঙ্গে উপভোক্তার তালিকায় এনেও ফেলেছে রাজ্য। ফলে চলতি ফেব্রুয়ারি থেকে নয়া উপভোক্তাদের বার্ধক্য ভাতা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তবে এর মধ্যে কিছু সংখ্যক বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষম ভাতা প্রাপকও রয়েছেন। এনএসএপির অধীনে বাংলায় বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা 20,64,000। কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প হলেও এক্ষেত্রে কেন্দ্রের তুলনায় রাজ্যকে অনেক বেশি খরচ বহন করতে হয়। 60 থেকে 80 বছর বয়সী প্রবীণরা 1,000 টাকা করে মাসিক ভাতা পান। এই 1,000 টাকা মধ্যে কেন্দ্র মাত্র দেয় 300 টাকা, বাকি 700 টাকা দেয় রাজ্য। 80 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে রাজ্য দেয় 500 টাকা। এক আধিকারিক বলেন, প্রকল্পের কৃতিত্ব নিতে কেন্দ্র কোনো চেষ্টা বাদ রাখে না, কিন্তু এটা স্পষ্ট রাজ্য সরকারের পদক্ষেপের ফলেই বৃদ্ধ বৃদ্ধারা মাসে 1,000 টাকা করে পাচ্ছেন। প্রসঙ্গত 2 বছর আগে বিশেষ সমীক্ষায় জানা যায় আরো 7.5 লক্ষ প্রবীণ নাগরিককে এই প্রকল্পের আওতায় আনা যেতে পারে। তাদের নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যুক্ত করে রাজ্য। সেই অনুযায়ী রাজ্যের উপভোক্তা কোটা 20,46,000 থেকে বাড়িয়ে 28 লক্ষ করার আবেদন জানানো হয়েছে কেন্দ্রকে। কিন্তু 2 বছর কেটে গেলেও মোদী সরকার এ নিয়ে উদাসীন। তো বন্ধুরা, আর্টিকেলে কি বলা হয়েছে আমরা বিশদে জানলাম। এবারে আমরা দেখে নিব কিভাবে স্ট্যাটাস চেক করব। ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমেই আপনাদের কি করতে হবে, যে কোনো একটি ক্রম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে আপনারা সার্চ করবেন জয় বাংলা। ঠিক আছে? জয় বাংলা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা প্রথম যে অফিসিয়াল সাইট পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে ক্লিক করবেন। এরপরে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসে ক্লিক করার পর নতুন যে ইন্টারফেস চলে আসছে, এখানে আমাদের কি করতে হবে, স্কিম নাম দিতে হবে। কোন স্কিমে আপনারা স্ট্যাটাস দেখতে চান। ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, মানবিক পেনশন, টেক্সটাইল পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার, ওল্ড এজ পেনশন ফর ফিশম্যান। ঠিক আছে? তো আপনাদের এখান থেকে চুজ করতে হবে। যেহেতু আমরা ওল্ড এজ পেনশন দেখবো, তো ওল্ড এজ পেনশন এখান থেকে বেছে নিব। এরপর সার্চ ইউজিং, আমরা বেনিফিশিয়ারি আইডি দিয়ে দেখতে পারি, মোবাইল নাম্বার দিয়ে দেখতে পারি, অথবা আধার কার্ড নাম্বার দিয়ে দেখতে পারি। তো আপনারা আবেদনের সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন, বা আধার কার্ড, আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেটা দিয়েও দেখতে পারেন। তো আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দিবেন। এরপরে আমাদের এখানে ক্যাপচা কোড দেখাচ্ছে ERQG90, এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। তারপরেই কিন্তু আপনাদের স্ট্যাটাসটা দেখতে পারবেন।